ভোর 4টে থেকে মিশন শুরু করেছি আজকে, বুঝলে। আজকে একদম ডিপ ক্লিন যাকে বলে। কি বলবো, ময়লাটা দেখো, ময়লা বলতে অন্য কিচ্ছু না, খালি ঝুল হাওয়াতে টানে এই অবস্থা। কত পরিমাণ ঝুল বুঝতে পারছো? এবার এইগুলো কোথা থেকে বার হয়েছে জানো? এগুলো বার হয়েছে এই যে পাখা থেকে, পাখা দুটো ঘরের পাখা, এই দেখো এখন একদম চকচকে। আর এই ঝুলগুলো পাখার ওপরে ছিল, পাখার হাওয়া নামছে না, এত গরম লাগছে, পাখা যেন ঘুরছে না। তো আজকে ভাবলাম পাখাগুলো আগে পরিষ্কার করি। ভোর 4টে থেকে শুরু হয়েছে, আর পাখা পরিষ্কার করতে সব তো ধুলো হবেই, বিছন কাঁথা সব আবার পাল্টাতে হবে। ওইগুলো সব তুলে ফেলেছি, ওগুলো কাচতে হবে। আবার নতুন করে বিছানাটা পাতবো স্নান করে, কারণ আমি এখন ধুলোর বস্তা হয়ে গেছি। ঝেড়েছি না, মাথাতে গায়েতে ধুলো ভর্তি, বুঝতে পারছো। তবে আরেকটা জিনিস দেখো, যেন মনে হচ্ছে চান করে যাচ্ছি। পাখাগুলো বন্ধ আছে, ধুলোগুলো না তোলা অবধি পাখা চালাতে পারবো না, ঠিক আছে। পুরো মুখ টুকগুলো এখন ধুলো। তোমাদের দাদাভাই আমাকে বারণ করেছিল যে থাক, আমি যেদিনকে বাড়ি থাকবো সেদিনকে করে দেবো। এবারে তোমাদের দাদাভাইয়ের উল্টো পাল্টা ডিউটি। এই দেখো না, কালকে বাড়ি ছিল, হুট করে রাত্রেবেলায় আবার ডিউটিতে চলে গেছে, বুঝলে। তো এবারে আজকেও আবার নাকি ডে করবে, তো তাহলে আজকেও আসবে না। তো এরমভাবে ফেলে রাখা যায় না। টুলের ওপরে উঠে, বড় বড় টুল আছে, এই যে এই টুলের ওপরে উঠে আর ঝেড়েছি। তবে ঝাড়তে গিয়ে আমি একবার পড়ে গেছি, একটু পায়ে ব্যথা লাগলো, আর কি করব। যাকগে, ওটা কোনো কথা না, খুব বেশি লাগেনি। স্নান টান করে একটু মলম দিয়ে দেবো ব্যথার। পরিষ্কারটা হলো, এইবারে পাখাগুলো চলবে দেখবে। আমাদের পাখা আবার ডাস্ট অ্যালার্জি, ওনার একটু ধুলো হলে পাখা চলতে চায় না। তো যা পরিমাণ ধুলো, এই ধুলোগুলো এখন বার করে শান্তি। এইবারে এতক্ষণ গেল পরিষ্কার করতে, এইবারে ঘর মুছবো, স্নান করবো, তারপর বিছনা পাতবো। বুঝতে পারছো কাজ যে কী পরিমাণ। তবে আজকে একটা ছুটি আছে জানো বন্ধু, কারণ কালকে জানি তোমাদের দাদাভাই থাকবে। তো আমি কি করেছি, যথারীতি ভাত করেছি জানি রাত্রিবেলায়। বললো গরমের মধ্যে আজকে একটু ভাত করে দাও, ভাত আর আলু সিদ্ধ। ও মা হুট করে ফোন, তারপর তোমাদের দাদাভাই কাজে চলে গেল। তো আমরা তো রাত্রিবেলায় খাই না, আমি আর আমার ছেলে ভাত রুটি। তো ভাতগুলোতে জল দিয়ে রেখেছি। তো আজকে হয়ে যাবে পান্তা, আমার তো রান্নার ছুটি। তাই এদিকে একটু এক্সট্রা খাটলে কোনো সমস্যা নেই, বুদ্ধিতে কাজ করেছি, বুঝলে। কারণ আবার যদি তাড়াহুড়ো করে রান্না করতে হতো তাহলে তো আবার কষ্ট হতো। ওই জন্য এদিকের কাজগুলো আজকে করলে বটে, কিন্তু রান্না নেই। আর তোমাদের দাদাভাই একটু পরেই আসবে, বলে 6টার মধ্যে ঢুকে যাব বাড়িতে, এসে জাস্ট মানে স্নান করবে আর টিফিনটা নিয়ে যাবে। তো ওই জন্য ও বললো আমাকে পান্তা আর আলু ভাতে দিয়ে দেবে, আমি আজকের এটাই খাবো, টিফিনে ঠান্ডা থাকবে। ভালো, কখনো তো ভাত নিয়ে যেতে চায় না, গরমের জ্বালায় এখন বলেছে পান্তা। ওই জন্য আজকে আমার একদম ছুটি, তাই একদম মন খুলে ঘর পরিষ্কার করছি। তবে আজকে আরও কাজ হবে, বুঝলে। অলরেডি গবলুবাবু গ্রিলগুলো মুছছে, এখন শুনছি ওই দিকের গ্রিলগুলো রং করতে হবে। অলরেডি নিচের দিকে জঙ্গার এসে গেছে এই ঝড় বৃষ্টিতে। তো রং না দিলে, কারণ নতুন থেকে এখনও পর্যন্ত কিছু করা হয়নি, সেই যা লাগিয়ে গেছে। তাই শুনছি আজকে মনে হচ্ছে রং করবে। গবলুবাবু বললো আমি যতটা পারি করবো, তারপর বাবা আসবে করবে। অল্প অল্প করে তো করতে হবে, অতগুলো গ্রিল একসঙ্গে করা যাবে না। গবলু এখন গ্রিলগুলো মুছছে, এগুলো রং করে দেবে। অলরেডি না জঙ্গার ধরে গেছে, এই দেখো না, এইগুলো বেশি দিন হয়নি, বুঝলে। 6 মাসও এখন হয়নি, অলরেডি কেমন জঙ্গার। এখনকার জিনিসও ভালো না, দেখছো এদিকটা কি পরিমাণ জং লেগে গেছে, দেখো। ইস, এবারে কষ্টর জিনিস না, কিছু হলে খুব মানে কি বলবো, বুকে বাজে। তো ওই জন্য এইগুলো সব আবার রং করবে বলছে। তো দেখা যাক, গবলু একা একা যতটা পারবে, এবার ওর বাবা যখন বাড়ি থাকবে তখন সারবে। ওই জন্য সকাল থেকেই আজকে লেগে পড়েছি যে যার কাজে, বুঝলে। তো যাই হোক, আমি তো হাঁপিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে বলতুরা পায়েতে লেগেছে, জানো তো। টুলটা আসলে খাটের উপরে রাখা তো, ট্যাল ব্যাল করছিল, আমি বুঝতে পারিনি, আর পড়ে গেলাম, লেগেইছে একটু। যাই হোক, কর্তামশাই আবার বকাবকি করবে। আমার অবশ্য ব্যথার একটা মলম আছে, দিলেই কমে যায়। ভাবলাম এখন না দিয়ে, গায়ে তো ময়লা ভর্তি, আমার মুখেই দেখো না কী হারে ময়লা নোংরা, ওই জন্য স্নান করে দেবো। চলো, আর অনেকক্ষণ বকবক করে নিয়েছি, বকবকের সঙ্গে মানে আমি একটু রেস্টও নিয়ে নিলাম। এবারে ঘরটা মুছে আর স্নানটা করে নিই।